আমাদের যে জীবন, এই জীবনটাকে আরবিতে একজন কবি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন এইভাবে। তিনি বলেছেন, হায়াতুন নাসি আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা জুজউ মিনহা ইনতাকাসাত বিহি জুজউ। মানুষের পুরো জীবন হলো কিছু শ্বাস প্রশ্বাসের নাম। আপনি যদি পুরো জীবনকে এক কথায় ব্যক্ত করেন তাহলে বলতে পারেন জীবনের অপর নাম হলো কিছু শ্বাস এবং প্রশ্বাসের সমষ্টি। আপনি কিছু শ্বাস প্রশ্বাস গ্রহণ করবার সুযোগ পাচ্ছেন, এটাই জীবন। আর যখন এই সুযোগ থাকবে না তখন আপনি মৃত। তাহলে এই শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি আমরা, এই সময়গুলোর সমষ্টি হলো আমাদের জীবন। জীবনের গুরুত্ব বুঝবার জন্য এই একটা কবিতাই যথেষ্ট। আরবিতে আরেকটি প্রবাদ আছে, আল ওয়াক্তু আথমানু মিনাদ যাহাব। স্বর্ণ গহনার চাইতে মানুষের জীবনে সময়ের মূল্য অনেক বেশি। আপনি স্বর্ণ গহনার মালিক হওয়া এটা আপনার জন্য যত গুরুত্বপূর্ণ, সময়ের মালিক হওয়া বা সময় লাভ করা, সুযোগ পাওয়া, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেউ যদি আমরা আমাদের জীবনের এমন কোনো পরিস্থিতিতে পড়ি যে আমাকে এখনই মৃত্যুবরণ করতে হবে, আমার সমুদয় সম্পদের অর্ধেক দিয়ে আমি হয়তো আরো 1 বছর, 2 বছর, 5 বছর বা একটা সময় আমি বেঁচে থাকতে পারবো, এই সুযোগটা যদি আমরা লাভ করি, আমরা অনেকেই আছি, অর্ধেক নয়, পারলে পুরো সম্পদ দিয়ে হলেও সেই সময়টা আমরা পাওয়ার চেষ্টা করব। তার মানে দাঁড়ালো এই যে আমাদের জীবনের যে মুহূর্তগুলো, যে সময়গুলো, এগুলোর দাম আমাদের টোটাল অ্যাসেটের চাইতে অনেক বেশি। কোরআনে কারিমে আপনি লক্ষ্য করলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় সময়ের শপথ করেছেন। যেমন ওয়াল আসর, যুগের সময়ের শপথ আল্লাহ তাআলা করেছেন। ওয়াস সুবহ, সকালের শপথ করেছেন। ওয়াল ফাজর, ফজরের সময়ের শপথ করেছেন। ওয়াল লাইল, রাতের শপথ করেছেন। ওয়ান নাহার, দিনের শপথ করেছেন। শুধু সময় সংশ্লিষ্ট এতগুলো শপথ আল্লাহ তাআলা কোরআনে করেছেন, আরো আছে। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি। আর এই কারণে কোরআন এবং হাদিসে আমরা দেখতে পাই ইসলাম যত নির্দেশ আমাদেরকে করেছে, মৌলিক নির্দেশ, ইসলামের যে 5টা মূল স্তম্ভ আছে, ঈমানের পর যে 4টা ইবাদত আছে, এর প্রত্যেকটি কিন্তু সময় সংশ্লিষ্ট। অর্থাৎ এই প্রত্যেকটিতে সময় অনুবর্তিতা আপনাকে খেয়াল করতে হবে। আপনি যেমনি সামনে পড়লে বা করলেই সেটা কিন্তু আদায় হবে না। যেমন সালাত, নামাজ সময় মতো পড়লে হবে নাকি যেমনি সামনে পড়লে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে সালাত আদায় করাটা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। অতএব আমাদের 5 ওয়াক্ত সালাত কিন্তু নির্দিষ্ট টাইম ফ্রেমে দেওয়া। জিবরিল, আপনারা অনেকে জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য 2 দিনে মোট 10 ওয়াক্ত সালাতে ইমামতি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। যেহেতু ইমামতি করলে তাকে দেখতে, ফলো করতে সুবিধা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন কিভাবে সালাত আদায় করতে হয় এবং সালাতের সময়টা কখন থেকে কখন এটা বোঝাবার জন্য, হাতে কলমে দেখাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দিন প্রত্যেক সালাত আউয়াল ওয়াক্তে, যখন ওয়াক্ত জাস্ট শুরু হয় তখন ইমামতি করে পড়িয়েছেন, আবার পরের দিন ঠিক শেষের ওয়াক্তে ইমামতি করে পড়িয়েছেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন যে এটা হলো সালাতের শুরু ওয়াক্ত, এটা হলো শেষ ওয়াক্ত। এই যে টাইমের গুরুত্ব, এর চাইতে বেশি আর কিভাবে বোঝানো যাবে যে নামাজের মতো ইবাদত একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়, আবার একটা নির্দিষ্ট সময়ে শেষ হয়। আপনি যদি যাকাতের কথা বলেন, নামাজের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? আমরা তো সাধারণত বলি নামাজ রোজা। আসলে কি নামাজ রোজা না নামাজ জাকাত? নামাজ জাকাত, সালাত জাকাত, এভাবেই মূলত কোরআনে এসেছে। যত জায়গায় আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, পাশাপাশি অন্য কোনো রুকনের কথা বললে সেটা ডেফিনেটলি জাকাতের কথাই এসেছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। যাকাতকে আমরা ঠেলে 3 নম্বরে নিয়ে গেছি। মূলত যাকাতের অবস্থান কয় নম্বরে? দ্বিতীয়। ইবাদতের ক্ষেত্রে দ্বিতীয়, আর ঈমানের রুকনের সিরিয়ালে তৃতীয়। তো যাকাত আদায়ের ব্যাপারেও আমরা জানি ইসলাম আমাদেরকে নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়েছে। একটা বছর পূর্ণ হবে, দেন আমাদের উপরে ওই সম্পদের যাকাত দিতে হবে। তাহলে সেখানে টাইম মেনটেন করতে হচ্ছে। আমরা যখন সিয়াম পালন করি রমাদান মাসে, সেই সিয়ামটাও তো আমাদেরকে নির্দিষ্ট সময়ে রাখতে হয়। রমাদানের চাঁদ দেখা যাবে সেই সময় থেকে নিয়ে ঈদুল ফিতরের যে চাঁদ, অর্থাৎ শাওয়ালের যে চাঁদ, সেটি দেখা যাওয়ার আগ পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে রমাদানের সিয়ামগুলো রাখতে হয়। ঠিক একইভাবে হজের কথা যদি আপনি বলেন, ইসলামের 5ম রকম,
সেই রোকনটাও আমাদেরকে নির্দিষ্ট সময়ে মেনটেন করে আদায় করতে হয়, অর্থাৎ যখন তখন করলে হয় না। এভাবে আপনি কোরবানির কথা বলেন, অনেক ইবাদত বন্দেগী ইসলামের মূল মেইন বিষয়গুলো সবগুলো কিন্তু সময় সংশ্লিষ্ট। আজ পৃথিবীতে মানুষের কাছে সময়ের অনেক দাম। এজন্য আপনারা দেখেন যে একটা স্মার্টফোন এটা যখন পুরান হয়ে যায়, নতুন কোনো ভার্সন যখন কোম্পানি বের করে, তাদের যে প্রমোশনাল ভিডিও থাকে সেখানে তারা দেখাবার চেষ্টা করে যে আমাদের আগের সেটটি আর আপডেট ভার্সনটি নতুন মডেলটির মধ্যে পার্থক্য কি। পার্থক্য দেখানো হয় যে কোয়ার্টার সেকেন্ড বা তার চাইতে আরো কম সময়ের ব্যবধান হয় ওপেন হতে বা ক্লিক করলে সেটা কাজ করতে, অর্থাৎ সেকেন্ড না কোয়ার্টার সেকেন্ড, বরং কোয়ার্টার সেকেন্ডের চাইতে আরো অনেক কম সময়ের ব্যবধানে পরের ভার্সনটি, পরের মডেলটি ওপেন হওয়া, ক্লিক করলে সাথে সাথে কাজ করে। সময়ের মূল্য মানুষের কাছে এখন কত বেশি যে কোয়ার্টার সেকেন্ড সময় বাঁচাবার জন্য অনেক বেশি টাকা দিয়ে নতুন মডেলের সেটটা মানুষ নিচ্ছে বা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। এভাবে প্রত্যেকটা ডিভাইস যেগুলো আমরা ইউজ করি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এই জাতীয়, সেগুলোতে আপনি দেখবেন যে সময়ের ব্যবধানটা হলো অনেক গুরুত্বপূর্ণ। আরো অনেক অপশন, অনেক ফিচারের ব্যবধান থাকে, পার্থক্য থাকে, কিন্তু টাইমটা অনেক গুরুত্বপূর্ণ থাকে। তো 2023-এর এই পৃথিবীতে সময়ের মূল্য আমরা সবাই কম বেশি বুঝি, কিন্তু আমরা যে আয়াত এবং হাদিস উপস্থাপন করছি সেটি কিন্তু 2023-এ আমাদের সামনে নাজিল হয়েছে এমন নয়, বরং সেগুলো আজ থেকে প্রায় 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রেখে গেছেন। 1450 বছর তো অনেক পরের কথা। 50 বছর আগেও যারা এই পৃথিবীতে ছিলেন এবং সবকিছু বুঝতেন, তারাও আমাদের দেশে বাস্তবতায় আমরা দেখতে পেয়েছি, বা আমরা যারা এই লম্বা একটা সময় দুনিয়াতে পার করেছি, আমাদের শৈশবে আমরা দেখেছি যে সময় এত গুরুত্বপূর্ণ ছিল না। এখন মানুষের কাছে টাইমটা যত গুরুত্বপূর্ণ, তখন টাইমটা মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল না। গ্রাম থেকে ঢাকা আসতে দিন পার হয়ে যেত, কয়েকদিন লেগে যেত, এরকমও হতো। এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যানবাহন এত সহজলভ্য ছিল না, এত উন্নত ছিল না, মানুষের কাছে সময়টা এত গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু মজার বিষয় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে সময়ের গুরুত্ব আমাদেরকে এত বেশি দিয়ে গেছেন যে তখনকার বাস্তবতাকে আজকের বাস্তবতার সাথে আমরা মেলালে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলো যেন আজকের বাস্তবতায় ভাস্বর হয়ে আছে, উজ্জ্বল হয়ে আছে। আজ যেরকম মানুষের কাছে কোয়ার্টার সেকেন্ডের অনেক দাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেই মূল্যটা দিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আরো 1500 বছর আগে। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআল আন আরবা। আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন বান্দার দুটি পা নাড়াতে পারবে না 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। এর মধ্যে 2টি প্রশ্নই হলো সময় সংশ্লিষ্ট। তার একটি হলো আন উমরিহি ফিমা আফনা। মানুষের জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে যে আমি 60, 70, 80, 85, 90 যাকে যতটুকু হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, তোমাকে যে এই দীর্ঘ একটা সময় আমি দিয়েছি হায়াত হিসাবে, তোমার এই হায়াত এবং এই জীবনের প্রাপ্তিটা কি, অ্যাচিভমেন্ট কি, অর্জনটা কি, আমাকে সেটা উপস্থাপন করো। আর দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমাকে যে যৌবনকাল দেওয়া হয়েছে, স্পেশালি সেই যৌবনে তোমার তারুণ্যে তুমি কি করেছো। তো এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে সময় আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। সম্মানিত উপস্থিতি, সময়ের গুরুত্ব নিয়ে আমি আর খুব বেশি কথা বাড়াতে চাই না। এবার আসুন একটু আমরা মেলাবার চেষ্টা করি যে আমরা আমাদেরকে আল্লাহ যে সময় দিয়েছেন সেই সময়টিকে আমরা কতটা কাজে লাগাতে চেষ্টা করি। আমরা একদিকে দেখলাম যে কোয়ার্টার সেকেন্ড বা তার চাইতে কম সময়ের ব্যবধান, শুধুমাত্র এটুকু সময়ের ব্যবধানের কারণে আমরা অনেক বেশি টাকা দিয়ে একটা নতুন মডেলের সেট কিনি বা একটা নতুন ডিভাইস কিনি, যেটা অনেক বেশি ফাস্ট, এটা অনেক বেশি দ্রুত কাজ করে। তাহলে এইখান থেকে বোঝা যায় যে আমরা সময়ের অনেক গুরুত্ব দিচ্ছি। আবার একই সাথে আমরা দেখি আরেকটা চিত্র, সেটা হলো আমাদের জীবনের একটা বড় অংশ মূল্যবান সময় অপ্রয়োজনীয় কাজে আমরা ব্যয় করি। কিভাবে আমরা ব্যয় করি আমি সেটা যদি বোঝাতে যাই তাহলে শুধুমাত্র একটি দৃষ্টান্তই যথেষ্ট। সেটা হলো এই স্মার্টফোনকে আমরা প্রতিদিন কি পরিমাণ সময় দেই। এখানে আমরা যারা আজকে উপস্থিত আছি, আমরা যদি সবাই নোট আকারে প্রত্যেকের যার যার হিসাবটা আমরা দেই, তাহলে আমার তো মনে হয় যে আমাদের দিন রাত 24 ঘন্টার মধ্যে একটা বড় অংশ, মোটা দাগের একটা সময় আমরা কিন্তু এই স্মার্টফোনকে দিয়ে দিই। এই স্মার্টফোন আমাদের কি পরিমাণ সময় নিয়ে যায়
শুধু সেটা যদি আমরা হিসেব করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল কাছে পাকড়াওর জন্য আর খুব বেশি কিছুর প্রয়োজন হবে না। আমরা ম্যাক্সিমাম খুব হাতে গোনা হয়তো হাজারে একজন মানুষের টিকে কিনা আমরা সন্দেহ আছে যে এই অপরাধ থেকে, এই দায় থেকে আমরা মুক্ত, যে এখানে আমরা যে টাইমকে অপচয় করছি, ওয়েস্ট করছি কোনো অর্থহীন উদ্দেশ্যহীনভাবে, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের টোটাল লাইফ, বাংলাদেশের মানুষের গড় আয়ুর কথা যদি আমরা বলি, বাংলাদেশের মানুষের গড় আয়ু কত এখন? 60 থেকে 70। আমরা যদি একটা রাউন্ড ফিগার ধরি তাহলে 60-এর কথা যদি আমরা বলি, 60 বছর যদি আমাদের গড় আয়ু হয়, আমরা প্রতিদিন এভারেজে কত ঘন্টা ঘুমাই? 8 ঘন্টা আমরা এভারেজে ধরতে পারি, কারণ ছোটবেলায় আমরা 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমিয়েছি বহু বছর, তাই না? আবার বড় হওয়ার পর কখনো একটু কম ঘুমিয়েছি, এভারেজে 8 ঘন্টা ধরা যায়। তাহলে এভারেজে 8 ঘন্টা যদি আমরা ঘুমাই, তাহলে আপনার 60 বছরের মধ্যে 1/3 চলে গেল ঘুমে। প্রতিদিন 8 ঘন্টা গেলে তাহলে 60 বছরের জীবনে কয় বছর ঘুমে গেল? 20 বছর চলে গেল ঘুমে। এবার আসেন আমরা কাজ করি কত ঘন্টা? 8 ঘন্টা, এভারেজ 8 ঘন্টা ধরেন। আপনি ছোটবেলায় কাজ করেন নাই, কিন্তু স্টুডেন্ট লাইফে যে পড়াশোনা করেছেন, স্কুলে গিয়েছেন, ক্লাস করেছেন, কোচিং করেছেন, এগুলো আপনার কাজের প্রস্তুতি, অতএব সেগুলোকে আমরা সেখানে কাউন্ট করতে পারি। আবার 8 ঘন্টা আপনি কাজ করলেও ওভারটাইম করেছেন, এক্সট্রা কাজ করেছেন। আবার এই 8 ঘন্টার সাথে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা কারোর জন্য আরো বেশি সময় লেগেছে পথে। আপনি মূল ডিউটি 8 ঘন্টা করেছেন, কিন্তু বাসা থেকে বেরিয়েছেন কাজের জন্য, আবার কাজ করে ফিরে আসছেন, সেখানে 2-3 ঘন্টা গিয়েছে। তো এভারেজে 11-12 ঘন্টা গেল। আমরা গড়ে 8 ঘন্টায় যদি ধরি, তাহলে আমাদের জীবনে কত ঘন্টা কাজে গেল? 20 বছর। কাজ বলতে জাস্ট একটু রুটি রুজি জোগাড়, আমাদের মাথা গোজাবার ঠাই করার ব্যবস্থা, মানে বেঁচে থাকার উপায় গ্রহণ করা, অবলম্বন করা। তাহলে 20 বছর ঘুমালাম আর 20 বছর রুটি রুজি জোগাড় করলাম, আর থাকলো কয় বছর? 20 বছর। আসুন এই 20 বছরের মধ্যে আবার দেখা যাবে যে আমাদের এন্টারটেইনমেন্ট, আমাদের বিনোদন, আমাদের হাসি, আমাদের ঘোরাফেরা, বন্ধুকে সময় দেওয়া, অমুকের বিয়েতে যাওয়া, নিজের বিয়ে করা, যত রকমের সোশ্যাল ওয়ার্ক আছে, এবং আমাদের আরো যে সমস্ত আনুষঙ্গিক কাজকাম আছে, গোসল আছে, প্রতিদিন এভারেজে আপনার খাওয়া দাওয়া আছে, সব কিছুকে দিনে আপনি কত ঘন্টা দিবেন? 4 ঘন্টা মিনিমাম। আপনার গোসল, আপনার ওয়াশরুম, আপনার খাওয়া দাওয়া, আপনার ঘোরাফেরা, বিনোদন, সবকিছু মিলে যদি আপনি এভারেজে 4 ঘন্টা দেন, তাহলে কতটুকু যায়? 10 বছর। তাহলে 40 আর 10, আর থাকলো কয় বছর? এবার মোবাইল ফোনকে কতটা দিচ্ছেন? আমরা যদি বাস্তবিক ভিত্তিক একটু চিন্তা করি, যে 60 বছর আল্লাহ তাআলা আমাকে দিলেন, 20 বছর ঘুমে কাটাইলাম, আর 20 বছর শুধু রুটি রুজির জন্য দৌড়ালাম, আর 10টা বছর আনুষঙ্গিক আরো যে সমস্ত কাজ, যেগুলো আমার কোনো জীবনে প্রোডাক্টিভ কিছু না, জাস্ট খাইছি তাই ওয়াশরুমে যেতে হয়েছে, জাস্ট পানি পান করছি তাই আমাকে ইউরিন পাস করতে হয়েছে, জাস্ট আমি রিফ্রেশমেন্টের জন্য গোসল করতেছি, এগুলো তো কাজ না, এগুলো তো সব কাজের আনুষঙ্গিক বিষয়, তাই না? তো সেগুলোর জন্য আমার 10 বছর 50 বছর চলে গেল। এভারেজে মোবাইল ফোন যদি দিনে 2 ঘন্টা আপনি সময় দেন এভারেজে, তাহলে কত বছর হয়? 5 বছর। আর থাকে কয় বছর? এখনো কিন্তু নামাজ রয়েছে, ইবাদত বন্দেগী ছিল। আপনি এবার নিজেরটা নিজে মেলাবার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন 60 বছর, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করবার মতো কাজে এই 60 বছর থেকে 5 বছরও আপনি ব্যয় করতে পারেন নাই। আমরা পারি না। আমরা যদি এভাবে দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতার বোধটা আমাদের মধ্যে অনেক বেশি জাগ্রত হবে, সময়কে আমরা অনেক বেশি হেফাজত করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আজ এই স্মার্টফোন আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, অনেক সহজ, কিন্তু আবার আমাদের জন্য অনেক জটিল করে দিয়েছে, তাই না? এই স্মার্টফোন আমাদের জীবনে যত ভালো দিক বয়ে এনেছে, এর ব্যবহার যদি আমরা সঠিকভাবে করতে না পারি, আমি ফোনকে ব্যবহার না করে ফোন যদি আমাকে ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনের সবচেয়ে দুর্ভাগ্যের কারণ হতে পারে এই স্মার্টফোন। এটার ভার বহন করা যত সহজ, এর দায়ভার বহন করা তার চাইতে অনেক কঠিন হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের স্মার্টফোনের কারণে আমরা যারা প্রবাসে আছি, আপনারা যারা প্রবাসে আছেন,
স্ত্রীর সাথে কথা বলতে পারছেন, দেশে যারা আছে, ব্যাচেলর যারা এখানে আছেন যোগাযোগ করতে পারছেন। আবার এই ফোন থাকার সুবিধার্থে ঝগড়াটা একটু ভালো টাইম নিয়ে করতে পারছেন। আমি সৌদি প্রবাসে থাকার সময় আমি দেখেছি বহু প্রবাসী ভাইরা যখন নেটের এত ব্যবহার ছিল না, তখন বউয়ের সাথে ঝগড়া করতে করতে একটা পর্যায়ে দেখা গেল যে লাইনটা কেটে গেছে। লাইন কেটে গেছে কেন? তার ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো দেখতাম যে দৌড় দিয়ে যায় আপনার কোনো সুপার মার্কেট থেকে একটা কার্ড নিয়ে আসছে, আর দাঁত খিস্তে খিস্তে বলতেছে যে তোর গোষ্ঠী আজকে আমি উদ্ধার করবো, দাঁড়া। উনি তাড়াতাড়ি একটা কার্ড রিচার্জ করে ওনার ঝগড়ার সেকেন্ড ইনিংস উনি শুরু করেছেন। এই যে ঝগড়া শুরু করছেন, গোষ্ঠী কি ওই ভদ্রমহিলার উদ্ধার হলো না ভদ্রলোকের উদ্ধার হলো? পকেটের টাকা খরচ হচ্ছে ওনার, টাকাটা নষ্ট করে মোবাইল রিচার্জ করে উনি ঝগড়া কন্টিনিউ করবেন। ঝগড়ার সেকেন্ড থার্ড ইনিংস উনি শুরু করতেছেন আর বলতেছেন তার গোষ্ঠী উদ্ধার করবেন। নিজের অজান্তে নিজের ধ্বংস ডেকে আনছেন, ক্ষতি করছেন। আমি সেজন্য এই স্মার্টফোনের ব্যবহারে যে আমাদের সময়ের অপচয় হয়, শুধু এই সম্পর্কে একটু সতর্ক করতে চাই। আর সতর্ক করবার জন্য আপনাদেরকে আমি প্রেরণার জন্য, আপনাদের উৎসাহের জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি নিজেই, আমাকে আপনারা ফোনে প্রচুর দেখেন, মোবাইলে বিভিন্ন অ্যাপসে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখেন। এই জন্য হয়তো আপনাদের অনেকে ধারণা এই মেয়েটা বোধহয় মোবাইলের সাথে ডুবে থাকে। মানুষ হিসাবে আমি যেহেতু আপনাদেরই একজন, সমাজেরই একজন, এই রোগে আমিও কম বেশি আক্রান্ত, সেটা স্বীকার করতে দোষ নেই। তবে আনন্দের বিষয় হলো আমি সে রোগ থেকে বেরিয়ে আসার জন্য বেশ আগে উদ্যোগ নিয়েছি এবং কার্যকর উদ্যোগ নিয়েছি, এবং আপনাদের সেটা নেওয়া উচিত বলে আমি মনে করি। আর সেই উদ্যোগটা হলো যে আমি বেশ কিছুদিন থেকে একটা নির্দিষ্ট সময়ের পরে আর মোবাইল ফোন ব্যবহার করি না। আমার অনেক উস্তাদ, অনেক মুরব্বী, অনেক সিনিয়র ব্যক্তিরা আমাকে ফোন দেন, পান না। পরে আমি বলে দিই সরি, এই টাইমে তো আমি থাকি না। আমি চিন্তা করেছি যে আমাদের পেজে বা কোথাও ঘোষণা দিব অফিসিয়ালি যে ভাই এই সময়ের মধ্যে আমাকে কেউ ফোনে পাবেন না, কারণ আমি ফোনে এই জগতে আমি থাকবো। এবং আমাদের সহকর্মীদের অনেকে এটা শুরু করে দিয়েছে যে অফিস টাইম শেষ, মোবাইলটা বন্ধ করে ড্রয়ারে রেখে দিয়ে আমি বাসায় চলে গেলাম। একান্ত কোনো যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন, ব্যবসা প্রতিষ্ঠান আছে, অন্যান্য প্রতিষ্ঠান আছে, তাদের হয়তো ইমার্জেন্সি কলের দরকার হতে পারে। ইমার্জেন্সি কলের জন্য একটা বাটন ফোন নিয়ে নিলাম, একটা সিম থাকলো, বা ইমার্জেন্সি ফোন হলে দিও, কারণ বাটন ফোন তো টিপে জুত পাওয়া যায় না। তো এই জন্য বাটন ফোন নিয়ে আপনি এটা লম্বা সময় পার করতে পারেন। সময় তো বুঝতেই, এই স্মার্টফোনে যে পরিমাণ সময়ের অপচয় আমরা করি, আমি গুনাহের কথা বলছি না, সেটা আলাদা চ্যাপ্টার। গুনাহের কথা যদি আপনি বলতে যান, তাহলে সেক্ষেত্রে এখনকার বেশিরভাগ গুনাহ মোবাইলেই হয়। অতএব আমি বলছি না যে আপনি মোবাইল ছেড়ে দেন, এর সুবিধা আপনি গ্রহণ করেন না, ডেফিনেটলি গ্রহণ করেন, কিন্তু আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। মোবাইল যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, বরং আপনি মোবাইলের নিয়ন্ত্রণে চলে যান। অনেকে ডাইরেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট মানে হলো, মনে করেন রাত 2টা বাজে ঘুম ভাঙছে, তারপরও হাতে কি ধরে? মোবাইল। আবার মোবাইল টিপতে টিপতে, আজকাল তো মনে করেন টয়লেটে মোবাইল টিপা, এটা তো একটা ফ্যাশনে পরিণত হয়েছে না? দেখেন, এই মোবাইল ফোনের নিয়ন্ত্রিত ব্যবহার আমরা যদি না করি, তো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা মোবাইল ফোনের নিয়ন্ত্রণের জন্য কিছু পরামর্শ আপনাদেরকে দিতে পারি। তার আগে একটু বলে রাখি, আমরা কি পরিমাণ মোবাইলের পেছনে সময় ব্যয় করে থাকি এবং নষ্ট করে থাকি। আমরা অনেকে মনে করি যে হয়তো এর জন্য আমার তেমন কোনো জবাবদিহিতা নাই, আমি খারাপ কিছু করছি না, আমি তো ভালো কিছুই করছি। নিজেরা তো নিজেরা, গোটা পরিবারের সবাই মিলে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। আমিও যাচ্ছি, আমার স্ত্রীকেও নিচ্ছি, সন্তানকেও নিচ্ছি, তাই না? বাচ্চাদেরকে তো আজকাল মোবাইল না দেখালে বাচ্চারা খাবার খায় না, তাই না? আমরা মোবাইলের কাছে এইভাবে বন্দী হয়ে গেছি যে আমরা মনে করি বাচ্চা খাবার খাবে না মোবাইল না দেখলে। আমি আমার অভিজ্ঞতা যদি আপনাদেরকে শেয়ার করি, আমরা আমাদের বাসায় বাচ্চাদেরকে মোবাইল দেখা একখানা খাওয়াই না। আপনার বাচ্চাকে যদি আপনি মোবাইলে কার্টুন দেখতে না দেন, কোনো ভিডিও দেখতে না দেন, ইউটিউব, ফেসবুক ইত্যাদি দেখতে না দেন, বাচ্চা আপনার সাথে বায়না ধরলো যে সে খাবে না, কতক্ষণ হতে পারে সে না খাওয়া? 6 ঘন্টা, 8 ঘন্টা, 1 দিন, নয় 2 দিন। তারপর বাচ্চা না খায় মারা যাবে? মানুষ এত সহজে মরে না ভাই, মানুষের মরণ এত সহজে আসে না ভাই, যে না খাইলে মরে যাবে এত সহজ না। শরীরে যে পরিমাণ খাবার আছে, মানুষের বডিটাকে আল্লাহ তাআলা হাইব্রিড গাড়ির মতো তৈরি করেছে। হাইব্রিড গাড়ি যেরকম ব্যাটারিতেও চলে, ফুয়েলেও চলে, মানুষের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তৈরি করেছেন। হাইব্রিড সিস্টেমটা এখন মানুষ আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা মানুষকে হাইব্রিড বানায় রাখছেন বহু আগে, যে আমাদের শরীরে আমরা বাহির থেকে যে ফুয়েল গ্রহণ করি, খাবার গ্রহণ করি, সেটা দিয়ে আমরা টিকে থাকি, বেঁচে থাকি। আবার আমাদের ভেতরে যে চর্বি ইত্যাদি আছে, সেগুলো দিয়েও আমরা টিকে থাকতে পারি। তাহলে গাড়ির হাইব্রিড সিস্টেমের মতোই আল্লাহ মানুষের মধ্যে সেই সিস্টেম রেখেছেন।
অতএব বাচ্চাকে আপনি একদিন যদি না খেতে দেন, সে বায়না ধরলো তুমি মোবাইল না দিলে আমি খাবো না, আপনি বললেন মোবাইল আমি তোমাকে দিব না বাবা, তুমি খাইলে খাইতে পারো, না খাইলে মা আসসালাম। মা আসসালামা বুঝেন, মানে কোনো অসুবিধা নেই। বাচ্চা কতক্ষণ বায়না ধরবে, একটা পর্যায়ে এসে অবশ্যই আপনার খাবার গ্রহণ করতে বাধ্য হবে বা রাজি হবে। সময়ত উপস্থিতি, আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে, তার বাচ্চাদেরকে আমি দেখেছি সে বড় বড় বাচ্চা এবং ছোট ছোট বাচ্চা যে কয়টা আছে, কোনো বাচ্চাকে খাবারের জন্য আমরা যেরকম পিড়াপিড়ি করি সেরকম পিড়াপিড়ি করে না। তার বাসায় বেশ কয়েকবার যাওয়া হলো। আমি একবার জিজ্ঞাসা করলাম যে ভাই, আমাদের বাচ্চাদের পেছনে মায়েরা খাবারের বাটি নিয়ে ঘুরতে ঘুরতে মনে হয় যে ফকিরের মতো ভিক্ষুকের মতো দৌড়াতে থাকে পোলাপানের পিছনে, এরপরও মারা সন্তুষ্ট না, বাবারা সন্তুষ্ট না, বাচ্চা খায় না। আর তুমি দেখি তোমার বাচ্চাদেরকে খেতে ভালো করে ডাকো না, একবার একটু ডাকো, কেউ আসলে আসলো না আসলে নাই। তো এটা কি তোমাদের বাসার রুটিন সিস্টেম? বলে হ্যাঁ, এটা আমাদের রুটিন ওয়ার্ক, আমরা সবসময় এরকমই করি। তাই বললাম এটা কোনো কথা হলো? বাচ্চারা তো খেতে চায় না, তাদেরকে তো জোর করা দরকার, আবদার করা দরকার। সে বলল যে বাচ্চাদের যখন তুমি সাদাসাদি করো, তখন বাচ্চা মনে করে যে আমি বোধহয় দাম বাড়ানোর জন্য একটা ভালো সুযোগ পেয়েছি, এই জন্য সে বায়না ধরে এবং দাম বাড়াইতে থাকে। তুমি তাকে ছেড়ে দাও যে ভাই পেট তোমার, খিদাও তোমার, তোমার যদি ক্ষুধা না লাগে আমি জোর করে কেন খাওয়াতে যাবো? আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, যখন তার ক্ষুধা লাগবে সে খাবে, তো খাবে তার বাবার সাথে খাবে, তার মাও সাথে খাবে, 14 গোষ্ঠীও ক্ষুধা লাগলে খাবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ এই একটা গণ্ডিতে আবদ্ধ হয়ে গেছে। আমি আবারও আপনাদেরকে বলছি, আলহামদুলিল্লাহ আমাদের বাসা বাচ্চাদেরকে আমরা মোবাইল দিয়ে খাবার দেই না। তুমি খাবে না, আলহামদুলিল্লাহ, আমার খাবার বেঁচে যাবে, কোনো টেনশন নেই। যত না খেয়ে থাকতে পারো তত ভালো, স্বাস্থ্যের জন্য আলহামদুলিল্লাহ আরো ভালো। কিন্তু মোবাইল তোমাকে দেওয়া হবে, এ আশা তুমি একদম ছেড়ে দাও, অসম্ভব। আমাদের বাচ্চাদেরকে মোবাইলে আমরা আসক্ত করে ফেলেছি এই পরিমাণ যে বাচ্চাগুলো বেশিরভাগ এখন মানসিক রোগী। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখবেন আপনি মানসিক রোগীর মতো তারা রিয়্যাক্ট করে, তাই না? আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি, আমাদের এই যে যারা আছেন 40+ যারা আছেন এখানে, তারা বলতে পারবেন যে আমাদের শৈশবে ছোট ছোট বাচ্চা দেখেছি বেশিরভাগ ভেদা মাছের মতো। ভেদা মাছ ছিলেন আপনারা? এটারে কোনো কোনো এলাকায় মিনি মাছ বলে, কোনো এলাকায় ভেদা মাছ বলে। ওই যে পানির মাটির সাথে লেগে থাকে, খুব একটা ছটপটে ভাব থাকে না, ধরেন পুঁটি মাছ বা এই জাতীয় মাছের মতো না আর কি, ভেটকি মাছ। এই ভেদা মাছের মতো আমরা ছোটবেলা বাচ্চাদেরকে দিই। ছোট ছোট বাচ্চা চুপচাপ থাকে, বেচারা শুয়ে থাকে, খাওয়াই দিছে মা, বাস খেলতেছে খেলতেছে, মাটিতে কাদাতে পড়ে আছে, কোনো খোঁজ খবর নাই। মা তার কাজ শেষ করে এসে কোনো নিলে নিছে, আর না নিলে নাই। খুব বেশি ক্ষুধা লেগে গেছে বা কোনো কারণে ব্যথা পেয়েছে, তখন একটু কান্নাকাটি করতে, ব্যাস এইটুকু, তাই না? আর এখন বাচ্চা মানে একটা বিশাল বড় যন্ত্রণার মেশিন। কারো বাচ্চা হয়েছে মানে হলো মার বয়স এখনো 30+ হয় নাই, চুল পাইকে গেছে, কারণ বাচ্চা হয়েছে। বাবার অবস্থাও কাহিল, রাতভর ঘুমাইতে পারে না, বাচ্চার কারণে ঘুমাইতে পারতেছে না, বাচ্চা ঘুমাইতে দেয় না। আচ্ছা, আপনারা আমাদের বয়সে যারা আছেন বা 30+ও যারা আছেন, আপনাদের শৈশবে এরকম বাচ্চা আপনারা দেখছেন যে বাচ্চা মা বাপকে রাতভর ঘুমাইতে দেয় না? অসুখ বিসুখ হলে ভিন্ন কথা, নর্মালি এরকম হয়। সন্ধ্যার পর আমরা দেখতাম বাচ্চা সব ঘুমে কাহিল, কাজ হয়ে গেছে, ও তো ঘুমাইছে, একটু পর 14 গোষ্ঠী ঘুমাই গেছে। আর এখন রাত 2টা বাজে, বাচ্চা চোখ এরকম আন্ডার মতো করে বসে থাকে, তার ঘুমের কোনো নামগন্ধ নাই। আপনারা কি বাস্তবকে অস্বীকার করবেন? এটা কি কোনো স্বাভাবিক জীবন? আপনারা সবাই জানেন রাতের প্রথম প্রহরের ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেটা একটা শিশু, তার বাকি জীবন পুরোটা পড়ে আছে, মোবাইল ফোন আছে, তার সারা জীবন টিপতে হবে তাকে, সেটার জন্য অপেক্ষা করছে সে বাচ্চা এখন ছোটবেলায় তার দেহের গঠন হবে, সবকিছু তৈরি হবে, এই টাইমে তার মানে স্বাস্থ্যের দিকগুলো অনেক গুরুত্বপূর্ণ। ছোট মানুষ এই সময় বাচ্চা 12টা 1টা যদি না ঘুমায়, 10টা থেকে 2টা পর্যন্ত এই টাইমটা ডাক্তাররা বলে স্বাস্থ্যের জন্য সবচেয়ে প্রয়োজন ঘুম। এই টাইমে বাচ্চারা ঘুমাচ্ছে না, এ বাচ্চা তো আধা পাগল হয়ে এমনি বড় হবে। ক্রেজি সব বাচ্চা দেখবেন, বেশিরভাগ বাচ্চাগুলো ক্রেজি। এবং অনেক মা বাপ খুব গর্ব করে বলে আমার ছেলেটা অনেক জেদি, অনেক রাগী, মানে বলার ভাবখানা এমন যে উনি এটা নিয়ে খুব প্রাউড ফিল করছেন, তাই না? অথচ ওনার বাচ্চাটা একটা রুগী, উনি একটা রুগী নিয়ে প্রাউড ফিল করতেছেন যে বাচ্চা আমার বদমেজাজি। আর বদমেজাজি না, ওটা তো ক্রেজি, অসুস্থ হয়ে গেছে মানসিকভাবে। এক ভদ্রলোক একবার আমার মসজিদে, জুমার মসজিদে নামাজ পড়েন, মসজিদের পাশেই বাসা, বৃদ্ধ মানুষ এসে বললেন হুজুর আমার ছেলে ঘরে বা মেয়ের ঘরে নাতির কথা বললেন, নাতি বা নাতনি, বললেন যে সে ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠে, আর ঘুমাতে চায় না, অনেক অস্থিরতা হয়, ক্রেজি, এটা সেটা অনেক কিছু। তো আমি বললাম মোবাইল টোবাইল দেখে? হ্যাঁ মোবাইল দেখে, মানে এটা ছাড়া কোনো বাচ্চা আছে এখন? তো আমি বললাম এই মোবাইল ফোন একদম টোটাল স্টপ করে
আপনি 1-2 মাস একটু তাকে লালন পালন করার চেষ্টা করেন। তো বলে হুজুর কাজটা অনেক কঠিন, কিন্তু ট্রাই করি দেখি। তাই বললাম দেখেন, এটা ট্রাই করলে শুরুতে শুরুতে মনে হবে বাচ্চা বোধহয় যায় অবস্থা। যখন মোবাইল বন্ধ করে দিবেন বাচ্চা কি হবে? যায় অবস্থা। আপনি টেনশন নিয়েন না। আপনি বাচ্চাকে বলেন যেতে চাইলে যাও, আপনি চুপচাপ থাকেন। যাওয়া এত সহজ না, একটু সবর করবেন। ঠিক 1-2 মাস পর এই ভদ্রলোক আমাকে এসে বললেন, হুজুর বিশ্বাস করেন আগুনে পানি ঢালার মতো সোজা হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। সে এখন টাইমলি ঘুমায়, এখন আগের মতো রিয়েক্ট করে না, কিছু না। বললাম শুনেন, মোবাইলের মধ্যে বাচ্চারা আমাদের কি দেখে? সাধারণত গেমস এবং কার্টুনগুলো দেখে, তাই না? সমস্ত গেমসগুলো গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশে নিষিদ্ধ হওয়া উচিত, কিন্তু পৃথিবীর বড় বড় বাণিজ্যিক সন্ত্রাসীদের কারণে এগুলো নিষিদ্ধ হয় না, হতে পারে না। এগুলো তাদের ব্যবসার কারণে তারা টিকায় রাখে এবং আমাদের প্রজন্মকে তারা পঙ্গু করে তুলছে। আপনি মুসলমানের সন্তান, আপনি অন্য 10 জনের মতো না, আপনার লাইফটা এত মূল্যহীন না। আপনার বিশ্বাস আছে যে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার শিশুকে আপনি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন এই মোবাইল ফোন তার হাতে তুলে দিয়ে, তাকে মোবাইল ফোনের দিকে চেয়ে থেকে তার ছোট কচি যে চোখ, এই চোখকে আপনি ধ্বংস করছেন, তার ব্রেনকে আপনি ধ্বংস করছেন, তার মেধাকে আপনি ধ্বংস করছেন। চিন্তা শক্তি মানুষের বেঁচে থাকার জন্য অনেক বড় একটা ব্যাপার, মানুষ বড় হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই চিন্তা শক্তিকে আপনি ধ্বংস করে দিচ্ছেন শুধু স্মার্টফোন দিয়ে। আমি ভদ্রলোককে বললাম দেখেন, গেমসে কি দেখে মানুষ? বাচ্চারা সাধারণত গেমসগুলোতে কি দেখে বলেন? ফাইটিং ছাড়ার কিছু আছে? সমস্ত গেমসগুলোর মূল জিনিস একটাই, সেটা কি? ফাইট। এই ফাইটের মধ্যে সে কি দেখে? যে শত্রু এবং তাকে মেরে ফেলো, তুমি সামনে যেতে থাকো, একটার পর একটা শত্রু শেষ করো, সামনে যেতে থাকো। এই জিনিসটা করতে 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 মেন্টালি সে তৈরি হয় এভাবে যে আমাকে এই সারাক্ষণ শুধু লড়াই, মারামারি, কাটাকাটি এগুলোতে থাকতে হবে। এই জন্য দেখবেন ভাই বোন বাসা সবার সাথে ফাইট, মারামারি, কিছু হইলে তো ভাঙচুর শুরু হয়ে গেছে, রিয়েক্ট করাগুলি শুরু হয়ে গেল। অনেক আগের কথা, আমি একবার ঘুমায় আছি, একটা বাচ্চা দেখি, ফ্যামিলির একটা বাচ্চা দেখি যে দরজার কাছে এসে হঠাৎ করে ঘুম ভাঙছে, চোখ মেলে দেখি কত 7-8 বছরের বাচ্চা হবে, দেখি তার যে খেলনার পিস্তল আছে ওই পিস্তল এনে সে এরকম তাক করে রয়েছে। আমি চোখ খুলে দেখি কি ব্যাপার, আমাকে দেখে সে অপ্রস্তুত হয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে, সরে গেছে। পরে এবার আমি বোঝার চেষ্টা করলাম যে সারাক্ষণ গেমসে বেচারা যে দেখে, এটা সে একটু অ্যাপ্লাই করতে চাইছে। যেগুলো শো আছে দেখি এগুলারে ঠুস মেরে দেখি। অনেক বাসা আছে যে বাসায় গেলে আপনি দেখবেন, আপনার বন্ধুর বাসায় গিয়েছেন, আপনার কোনো আত্মীয়ের বাসায় গিয়েছেন, দেখবেন যে ছোট ছোট বাচ্চা অনেক সময় বাবার সাথে তার আঙ্কেল, বাবার বন্ধু কেউ আসলে দেখবেন যে এরকম পিস্তল তাক করে থাকে। আপনাদের চোখে পড়েনি এরকম কোনো দৃশ্য? আমি তো প্রায় দেখে অবাক। এই যে বাচ্চারা ক্রেজি হয়ে যাচ্ছে, একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল ফোনের অসৎ ব্যবহার। আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা তারা বড় আসামি। এক্ষেত্রে আসামি কেন আমি বলি, ঠিক বলছেন না বুঝে, আপনারা প্রবাসে থাকার কারণে দিলটা নরম থাকে, আত্মীয় স্বজন, পরিবারের লোকজন তাদেরকে না দেখতে পারার কারণে অনেক মায়া হয়, স্বাভাবিক মানুষ হিসেবে। এবার দেশ থেকে যখন ছেলে বায়না ধরে বাবা একটা মোবাইল দিতে হবে, আপনারা বলো তুমি এবার রেজাল্ট ভালো করো, তুমি এবার পরীক্ষায় যদি ভালো করতে পারো তাহলে তোমার হাতে আমি একটা বিষের বোতল তুলে দেবো, বড় বোতল দেবো বাবা, অনেক বিষ থাকবে সেখানে। আপনি যে বলেন একটা ভালো মোবাইল দিবেন, এর মানে কিন্তু এটাই কিন্তু আমরা বুঝি না। এটা এমন মানুষ খুব কম আছে। আপনারা সবাই এটার উপরে আপনাকে লেকচার দিতে এখানে আপনি আমার চাইতে ভালো বলতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আমাদের ভিতরে কোনো চুল পরিমাণ পরিবর্তন নেই। আমি আপনাদের উৎসাহের জন্য আমার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি ফাঁকে ফাঁকে। আরেকটা কথা একটু শেয়ার করি। আমার বড় ছেলে বয়স 17, আজও পর্যন্ত তার কোনো ফোনও নাই, তার সাথে কোনো সিম কার্ডও নেই। সে প্রতিদিন পড়তে যায়, মাদ্রাসা যায়, কোনো ওস্তাদের কাছে, টিচারের কাছে পড়তে যায়, কোচিংয়ে যায়, বাইরে সে পড়তে যায়, প্রতিদিন তাকে বাইরে যেতে হয়। আমি সকালে খবর নিয়েছি আজকেও গিয়েছে সে, তার মাকে ফোন দিয়েছে, হ্যাঁ সে পড়তে গিয়েছে। তো পড়তে যায় যে তার সাথে কিন্তু মোবাইল নেই। এখন ঢাকায় যদি একটা বাচ্চা থাকে 17 বছর বয়স, পড়তে গেছে, অনেকে বলতে পারেন যে ভাই এটা কোনো কথা, মোবাইল দেন না, কোথায় একটা বিপদ হতে পারে, তখন সে কি করবে? তাই মানে মোবাইল যে যুগে ছিল না, তখন বাচ্চারা বাইরে যেত না, তখন বিপদ হলে কি করতো? তখন তো আরেক জায়গার থেকে কোনো দোকান থেকে ঢুকে বাপরে ফোন দিবে সে সুযোগও ছিল না। এখন তো সে অপশন আছে, ছেলে বিপদে পড়লে কোন একটা দোকানে যায় ফোন দিবে, আব্বু আমি বিপদে পড়ছি, মা আমি বিপদে পড়ছি। আমি মোবাইল দিলে অনেক সুবিধা হবে বাচ্চা, ঠিক আছে, অনেক সুবিধা হবে, কিন্তু অনেক অসুবিধাও হবে। সুবিধা যা হবে অসুবিধা তার চাইতে অনেক
বেশি হবে। ভাইরা আমার, আমাদের বাচ্চারা তারা মানতে চায় না, কারণ আশপাশে দেখে সব বাচ্চাগুলো এরকম মোবাইলের এডিকশনে, এটার নেশায় তারা আসক্ত হয়ে আছে, যার কারণে আমরা তাদেরকে এখান থেকে বের করে আনতে পারি না। কিন্তু ভাইরা আমার, আমার ছেলেকে আমি বলেছি, দেখো তুমি হয়তো আশপাশে বন্ধু বান্ধবদের দেখে চিন্তা করবা যে সবারই ফেসবুক আছে, মোবাইল আছে, আমার বাপটা এত ডাকাতের মতো আচরণ করে, তোমাকে আমি নিশ্চিন্ত রাখি, তোমাকে আমি মোবাইল দেবো বাবা, শুধু মোবাইল দেবো না, মোবাইল, সিম, নেট, ডাটা ফুল করে দেবো ইনশাআল্লাহ। তবে যেদিন বৌমা তুলে দেবো হাতে, সাথে মোবাইল দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন মোবাইল দিলে তুমি কার সাথে কথা বলবা? তোমার কথা বলার জায়গাই তো নেই। আমাদের সাথে তুমি ডাইরেক্ট কথা বলবা, বউয়ের সাথে মেসেজ দিতে তোমার মোবাইল দরকার হবে। অতএব তোমাকে একই সঙ্গে দুইটা জিনিস আমি দিয়ে দেব, আর তার আগ পর্যন্ত তুমি একটু সবর করো, ধৈর্য ধারণ করো। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান যে আমাদের সন্তানদেরকে আসুন এই ধ্বংসের হাত থেকে বাঁচাবার প্রতিজ্ঞা করি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? এটার জন্য স্বামী স্ত্রী নিজেরা আগে বোঝাপড়া করতে হবে যে এটাতে আমাদের লাভ কি, ক্ষতি কতটুকু। লাভ তো আছে, মোবাইলের অনেক সুফল আছে, কিন্তু আমার বাচ্চার জন্য এর সুফলের পরিমাণ বেশি হবে নাকি কুফলের পরিমাণ বেশি হবে, এটা আমাদের যোগ বিয়োগ করতে হবে। এবং শুধু বাচ্চাদের জন্য না, আপনাদের জন্য প্রযোজ্য। অনেক অভিভাবক আছে বাচ্চাদেরকে মোবাইল থেকে বাঁচাতে চায়, তার আকুতি আছে, তার নিয়ত ভালো আছে, বোঝা যায়। যেমন বাচ্চাকে বলে এই মোবাইল টিপাটিপি করিও না, বই নিয়ে বসো। এইটা তো সব গার্ডিয়ানেরই বলি, তাই না? মাও এটা বলে, বাবাও এটা বলে, তাই না? এই কথা যখন বলতেছে বাপে, তখনও তার হাতে কি? মা যখন বাচ্চাকে বলছে এই মোবাইল রাখো, পড়তে বসো, তখনও তার মার হাতে কি? হয় মোবাইল না রিমোট, তাই না? বাচ্চাদের নেচার কি জানেন? বাচ্চা না, শুধু মানুষের প্রকৃতি, মানুষের নেচার হলো মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি। আপনি সারাদিন তাকে বলেন মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ, আর সকাল বিকাল আপনি মিথ্যা বলেন, তখন বাচ্চা মনে করে আরে ওইটা কথার কথা, আসল হলো এটা, আসল রিয়েল লাইফ এটা। অতএব এটার মধ্যেই জগতের সকল শান্তি লুকায়িত আছে। না আমার বাপ মা সারাদিন এই মিথ্যা কথা বলে, বাচ্চারা বলবেন ঝগড়া করবেন না, আর আপনার নিজেরা সারাদিন কামড়া কামড়ি করবেন। বাচ্চা দেখে শিখবে যে আরে কামড়া কামড়ি লাইফ। সে আপনার অগোচরে চুরি করে মোবাইল টিপবে, কারণ সে দেখছে যে মা আমাকে নিষেধ করতেছে, মা তো মোবাইল ছাড়তেছে। তাহলে যেই শান্তিতে মা হাবুডুবু খাচ্ছে, ষড়যন্ত্র করে আমাকে সেখান থেকে বঞ্চিত রাখার অপচেষ্টায় লিপ্ত মা, তাই না? আমার বাচ্চা, আমার বাবা যে মোবাইল টিপে যে সুখের সাগরে ভাসতেছে, আমাকে সেই সুখ থেকে বঞ্চিত রাখার অপচেষ্টায় লিপ্ত আমার বাপ, এই জন্য সে চুরি করে হলো মোবাইল টিপতে যায়। ভাইরা আমার, বাচ্চাদেরকে মানুষ করবার প্রয়োজনে আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখন আসা যাক, আমরা স্মার্টফোন ব্যবহার করতে হয় আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কাজ কাম, চাকরি বাকরি, এগুলোর জন্য, অনেক সময় দাওয়াতি কাজের জন্য এগুলো ব্যবহার করতে হয়। কিন্তু সেগুলোর ব্যবহার করতে গিয়ে যাতে নিয়ন্ত্রণহীন হয়ে না যায়, তার জন্য আমাদের একটা সুনির্দিষ্ট পরামর্শ আছে। সেটি হলো, প্রথমত আপনি নির্দিষ্ট একটা সময়ে মোবাইল ধরবেন, টিপবেন। ধরা যাক প্রতিদিন 3 বার, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, আপনি 20 মিনিট বা আধা ঘন্টা করে সময় দিবেন। আমি এর মধ্যে ফেসবুক দেখা লাগলে দেখলাম, ইউটিউব দেখা লাগলে দেখলাম, শেখা লাগলে শিখলাম, অথবা কারোর কোনো মেসেজে রিপ্লাই দেওয়া লাগে দিলাম, আমি এই সময়ের মধ্যে করব। এই টাইমটা ফিক্স করে ফেলতে পারলে আপনি দেখবেন আপনার সময় অনেক বরকত হয়ে গেছে। আবার এর পাশাপাশি আপনার মনে হবে যে না, আমার তো হঠাৎ করে একটা জরুরি বিষয় মনে হয়েছে, মোবাইলে অমুককে SMS দেওয়া দরকার, অমুককে কল করা দরকার, অমুককে রিপ্লাই করা দরকার মনে হবে। এগুলো মেনটেন করার জন্য আমি যেটা করি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার কাছে সবসময় অলওয়েজ একটা নোট থাকে, একটা নোটবুক থাকে, অথবা একটা কাগজ থাকে। এখানে আমি সবসময় নোট রাখি। হঠাৎ করে মনে হলো অমুক ভাইকে একটু যোগাযোগ করা দরকার, তিনি অসুস্থ, তো তার নামটা লিখে রাখি। অমুকে হয়তো আমাকে মেসেজ দিয়ে রেখেছেন, অনেক আগে রিপ্লাই করা হয়নি, তার নামটা লিখে রাখি। আমি এখন মোবাইল ধরবো না, আমি শুধু লিখবো। 8-10টা-20টা পয়েন্ট হয়ে গেছে। আমার মোবাইল টিপার সময় দুপুরে 12টা থেকে 12:30। তো আমি ওই টাইমটাতে এবার লিস্ট নিয়ে বসে একটা একটা করে রিপ্লাই করে দিব। তাহলে আপনার 10টা রিপ্লাইয়ের জন্য 10 বার মোবাইল টিপবেন, টিপতে গিয়ে রিপ্লাই দিতে গিয়ে আরো বহুত কাজই হবে, ফেসবুকে 10টা নোটিফিকেশন আসবে, ওগুলো দিতে হবে, এগুলো করতে আপনার সময় অনেক নষ্ট হবে। আর যদি সবগুলোকে একত্র করেন তখন আপনার কাজও হবে, আবার সময়কে আপনি সেভ করতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে স্মার্টফোনের এই বন্দিশালা থেকে মুক্ত হওয়ার প্রতিজ্ঞা আমাদের করতে হবে। আমাদের সন্তানদেরকে এটা থেকে বাঁচাতে না পারলে মুসলিম জাতিকে উদ্ধার তো পরের কথা, ও নিজের লাইফ হিসেবে নিজে দাঁড় করাতে পারবে না, এবং সে আপনার কখনো চক্ষু শীতলকারী সন্তান হতে পারবে না যদি স্মার্টফোনের এই কবল থেকে আপনি আপনার পরিবারকে বাঁচাতে না পারেন। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের জীবনে 55 বছরের হিসেব আমরা করে ফেলেছি, বাকি আছে কত বছর? 5টি বছর মাত্র। এই স্মার্টফোনে আমরা যদি সময় অপচয় করি তাহলে 5 বছরের মধ্যে দেখা যাবে টোটাল 60 বছর বয়সের 2টা বছরও আল্লাহ তাআলাকে আমরা নিবেদন করতে পারি। ভাববার কোনো সুযোগই আমার জগতে নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে ওহী নাজিল হওয়ার আগে, জিবরিল প্রথম সাক্ষাৎ করবার আগে তিনি, আপনারা জানেন, হেরা গুহায় গিয়ে একটা সময় ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর সাথে কথোপকথন করতেন, দোয়া করতেন, জিকির আজকারে মাশগুল থাকতেন, একান্তে সময় কাটান। এখন একান্ত সময় বলতে কোনো কিছু নেই, এবং এগুলো আমাদের নষ্ট করে ফেলছে এই স্মার্টফোন। আসুন সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য, সেটিকে কন্ট্রোল করবার জন্য আমরা আগে নিয়ত করি এবং ওই প্রসেসে কাজ শুরু করি যে আমি এর বাইরে যাব না, ইনশাআল্লাহ আমি এই টাইমটা মোবাইলে এই কাজটা করব, অমুক টাইমে আমি অমুক কাজটা করব, নিয়ন্ত্রণ করে ফেলবো। আর যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, একটু রুগী বড় মাপের হয়ে যান, তাহলে অপারেশনে যেতে হবে। অপারেশন কি? অপারেশন হলো আপনি স্মার্টফোনটা বাদ দিয়ে ফেলতে হবে, কিছুদিনের জন্য বাটন ফোনে চলে যেতে হবে। আপনি বলবেন, ভাই এটা কি সম্ভব? কোনো কথা? এটা ছাড়া বাঁচা যায়? সৌদি আরবে কিছু কিছু অপরাধের কারণে 1 দিন 2 দিন 3 দিনের জেল, বিশেষ করে ওই যে ট্রাফিক আইন লঙ্ঘন করলে অনেক সময় আর্থিক জরিমানার পাশাপাশি জেলের সিস্টেম আছে। তো ওই জেলে এক ভাই আমাকে বললো, ওনার একবার এরকম জেল হয়েছে, বললো ভাই এই জেলে বেশ ভালোই, খাবার দাবারও দেয়, কোনো অসুবিধা হয় না। আমি বললাম জেল আবার ভালো হয় কেন? কয় না, মোবাইল নিয়ে যেতে দেয়। তার মানে মোবাইল নিয়ে যদি জেলখানাও থাকতে দেয় তো 10-20 বছর থাকলেও আমাদের অনেকের আপত্তি থাকবে না। বহু লোক এখানে আছেন বলবেন যে ভাই মোবাইল এবং নেটওয়ার্ক কানেকশন এই দুইটা যদি দেয় তো ভাই 10-20 বছর জেল রাখলো, আমার তেমন কোনো টেনশন। এখন বর্তমানে আমাদের দেশে জেলখানাতে কয়েদি যারা থাকেন, বন্দী যারা থাকেন, অনেক মানুষ আছেন, অপরাধী আছে, নিরপরাধ আছে। তাদের সবচেয়ে বড় সেবা হলো কি? একটা ফোন যদি তাদেরকে কেউ একটু 5টা মিনিটের জন্য দেয়, এটা হলো তাদের সবচাইতে বড় সেবা। তো ফোনের অপরিহার্যতা, এর প্রয়োজনীয়তা, এটা অনস্বীকার্য, কিন্তু এটা আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমি ফোনকে ব্যবহার না করে ফোন যদি আমাকে ব্যবহার করা শুরু করে, তাহলে এই দুর্ভোগের কোনো শেষ নেই। একজন মুসলিম হিসাবে আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে অপচয় করবার কারণে আল্লাহর কাঠগড়ার আসামি হিসাবে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক লোক আছেন যারা, আমরা টিপতে টিপতে আঙ্গুলের এই অবস্থা, যে এই আঙ্গুলটা, মাথা, এটা যদি আপনি কোনো আপনার যন্ত্র দিয়ে, কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখেন, তো দেখবেন যে এটা ক্ষয় হয়ে গেছে। এই পরিমাণ টিপা হয়, এই গ্লাসের সাথে এই পরিমাণ ঘষা হয় যে আপনি অন্য 5টা আঙ্গুলের সাথে এটাকে আপনি স্পষ্ট পার্থক্য করতে পারবেন। অনেক সময় ওই কোনো যন্ত্র লাগবে না, খোলা চোখে ভালো করে তাকালে দেখবেন যে এটা ক্ষয় হয়ে গেছে, তাই না? আর যারা আমরা স্ক্রল করতে থাকি, ধরেন ফেসবুক, ইউটিউব, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এটার কোনো এন্ডিং আছে ভাই? এটা কোনো শেষ আছে? কোনো শেষ নাই। মানে এটাকে এমনভাবে আপনার গড়ে তোলা হয়েছে যে আপনি টিপতে 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 কখনো আপনাকে বলবে না দ্য এন্ড, বলবে? কখনো বলবে যে মোবাইল যে হ্যাঁ শেষ ভাই, আপনার এখন আর নিচে যাওয়ার আর সুযোগ নেই, এরপর আপনি উপরে উঠেন, আর কত নিচে নামবেন? সেটা নাই, বরং আপনাকে বলবে তুমি কত নিচে নামতে চাও, জাস্ট অপেক্ষা করো, ঘুরতেছে, আসতেছে, তাই না? নেটওয়ার্ক স্লো, আরো আসছে, তোমার জন্য কখনো শেষ হবে না। ভাইরা আমার, এটা কোনো ভালো বিষয় না যে আমি সারাদিন টিপতে থাকবো। আমি অনেক স্কুলে বা কোনো মাদ্রাসায় গেলে ছোট ছোট বাচ্চারা দেখে আমাকে খুশি করবার জন্য বলে, আপনাকে চিনি হুজুর। বাপ মা শিখায় দেয় অনেক সময় যে হুজুরকে বলো, তাহলে হুজুর খুশি হবে। পাম্পটি দিলে কে খুশি না হয়? হুজুর আপনাকে চিনি। তাই বললাম, আমাকে চিনো? কিভাবে চিনো? তুমি নিশ্চয়ই মোবাইল দেখো। আমাকে চেনা মানে তো খুব খারাপ। বাচ্চা মানুষ আমাকে চেনে, এটা তো লক্ষণ খুবই খারাপ। তুমি বাচ্চা মানুষ আমাকে কিভাবে চিনো? নিশ্চয়ই মোবাইল দেখো। তোমার বাপ মা আছে, এখানে ডেকে নিয়ে আসো। এবার বাপ মাকে ধরি, বলে যে আপনার ছেলে তো রুগী, সে আমাকে চিনি। খুব ভয়াবহ কথা। আমি তো মোবাইল হুজুর, এই মোবাইল হুজুর চেনা তো লক্ষণ ভালো না বাচ্চার জন্য। এই বাচ্চা তো চোখ নষ্ট হয়ে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, তো শেষ হয়ে যাবে। আপনার বাচ্চা কেন আমাকে চিনি? আপনি আমাকে চিনতে পারেন, কিন্তু আপনার বাচ্চা কিভাবে চিনো? নিশ্চয়ই বাচ্চাকে আপনি মোবাইল দেখে খানা খাওয়ান। ভাইরা আমার, আপনাদের কাছে মনে হতে পারে যে সাদা মাঠা একটা বিষয়, আরে এটা এমন কি হলো? আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদের সময়, সেটা খেয়ে ফেলছে এই স্মার্টফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার। আসুন আমরা এটাকে নিয়ন্ত্রণ করি। বিশেষ করে প্রবাস জীবনে যারা ব্যাচেলর লাইফে আছেন, ফ্যামিলির সাথে নাই, তাদের তো একমাত্র সম্বল হলো এটা। ওই যে বললাম, ঝগড়া করতে করতে মোবাইল কেটে গেছে, এবার মোবাইলে আমরা নেট নতুন করে নিয়ে সেকেন্ড ইনিংস শুরু করি ঝগড়া।
বউয়ের সাথে। কোনো মানে আছে টাকা দিয়ে আপনি ঝগড়া কিনবেন? অনেক প্রবাসী ভাইরা জিজ্ঞেস করে, হুজুর প্রবাসীদের মধ্যে আপনার আবেগ অনেক বেশি থাকে, দূরে থাকে আত্মীয় স্বজন থেকে, এই মোবাইলে ঝগড়া হয়, মহব্বত হয়, সবই তো বেচারা মোবাইলেই সারতে হয়, তাই না? তো যার কারণে দেখা যায় যে মোবাইলে ঝগড়া হলে সেটা চরম পর্যায়ে চলে যায়, তালাকের পর্যায়ে চলে যায়। অনেক প্রবাসী ভাইরা আছে। আমি বলি ভাই, যদি প্রবাস জীবনে অথবা দেশে কেউ আছেন, ঢাকায়, স্ত্রী গ্রামে, এরকম যদি কেউ থাকেন, ঝগড়া লাগলে মেহরবানি করে প্রথম আমল হলো, আমার বলে একটা আমল শিখে দেন যে ঝগড়া কম হয়। আমল হলো এই মোবাইলের গলা টিভি বন্ধ করে ফেলবেন। ঝগড়া লাগছে চরম আকার স্ত্রীর সাথে, এখন মোবাইল বন্ধ করে ফেলা। 3 দিন জাস্ট স্টপ রাখেন। 3 দিন পর বিসমিল্লাহ পড়ে ফোন করে একটু ফোন দেন, দেখবেন আপনার আগের রাগের মিটার নামতে নামতে একদম অলমোস্ট জিরোর কাছাকাছি চলে আসছে। এখন আর দেখবেন কোনো ভয় নাই। আর ওই পক্ষেও যদি অনেক চেতে টেতে থাকে, 3 দিন পর দেখবেন যে রাগের মিটার অনেক নর্মালে চলে আসছে। আর আমরা কি করি, না না ঝগড়া যদি এখন হচ্ছে, এখন একটা বিহিত করে ছাড়তে হবে, এবার ছাড়তে ছাড়তে ওইটা ধ্বংস করে ছেড়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের অপচয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুসলমান হিসাবে সময়ের মূল্য দেওয়া ছাড়া আমরা কোনো অবস্থাতেই দুনিয়া এবং আখিরাতে কোনো প্রকার সফলতা অর্জন করতে পারবো না। আমরা সবাই চেষ্টা করব স্মার্টফোনের ব্যবহার এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন।